এবার জনগণের লাগে ধামাকা অফার দেবো, বুঝছেন? মানুষ 5,000 7,000 লাভ করে, এবার পিস প্রতি 2,000 লাভে গরু বেচবো। একটা জবান দিলাম 2,000 লাভে, তাহলে জনগণ যেন না ঠকে, জনগণ যেন রাস্তা দিল্লি যায়, কাঠ ঠেলে আছে, টিপু বাবা ঠেলে আছে, জনগণকে যেন সন্তুষ্ট থাকে। এই লাগে আমি এবার চিন্তা ভাবনা করছি, ছোট বড় যাই হোক, এবার 2,000 করে লাভ করবো, জনগণের ইনশাল্লাহ দিয়ে দেবো। জনগণ যেন খালি আমার লাগে একটু দোয়া করে, একটা ধামাকা অফার এবার এবছরে চিন্তা ভাবনা করছি। আবার এলো ঘুরে বছর ঘুরে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে ঘিরে সারা মুসলিম জাহান পশু কোরবানি দেয়। সুপ্রিয় দর্শক, আমরা সেই পশু কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন, কোথা থেকে আপনারা ক্রয় করবেন, সেই বিষয়ে আমরা আজকে গাবতলীর হাট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা কোরবানি এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, আমরা সেই মুহূর্তে আছি গাবতলীর হাটে। আমরা গাবতলীর হাটের সর্বশেষ কি পরিস্থিতি, কি রকম গরু এই মুহূর্তে রয়েছে, আমরা সেটি জানাবো। যারা পাচ্ছেন গরুকে গোসল করাচ্ছেন, চলুন আমরা বাবির সাথে কথা বলবো। বাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। এই কোরবানি তো আবার ঘুরে বছর ঘুরে কোরবানি চলে আসলো। এই কোরবানি উপলক্ষে আপনারা কি রকম গরু রাখছেন, কি অবস্থা? এই যে যা সামনে আছে তাই। আচ্ছা, আবার আসবে, আছে, বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এবছরে কিরকম টার্গেট, কিরকম আপনাদের? বাজেট আছে, মেলা টাকা বাজেট। তাই, অনেক গরু বাজেট না? হ্যাঁ। আচ্ছা, আর কতগুলি আসবে? হ্যাঁ, আরো আশা করি বহুত আসবে, তাই আসার কোনো শেষ নাই। এই যে গোসল করাচ্ছেন, কি দিয়ে, শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন নাকি? আজকে শ্যাম্পু দিতেছি না। আজকে দিচ্ছেন না? না, আপনি তো রেগুলার শ্যাম্পু দিয়ে গোসল করেন। ওই 2-4 দিন পর পরে দেই শ্যাম্পু, 2-4 দিন পর পরে দেই। তাই, আর আজকে শ্যাম্পু দিচ্ছি না। এখন গাবতলীর হাট, পাগলি মিনি ফার্ম আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরু নিয়ে দাম জানবো, চেষ্টা করব। ভাবি, আমরা এবার একটু টিপু ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, বলেন। টিপু ভাই, আমরা গরুর দামগুলো একটু জানবো। এখন তো গাবতলীর হাটে দাম জানাতে হবে, তা নাহলে তো হবে না। ভাবি গোসল করার ব্যস্ত। সেই গাবতলীর মিনি ফার্মের বিশাল বিশাল কিছু ষাঁড় গরু রয়েছে। টিপু ভাই, ভালো আছেন? আচ্ছা, এই যে গরু দেখতে পাচ্ছি, এটার সম্পর্কে একটু বলেন তো। গাবতলীর হাটে তো বেচা কিনা ক্রেতা আসতে শুরু করেছে। গাবতলীর হাটে তো আপনি বহুদিন থেকে আইছেন, হ্যাঁ, এখনো বা আইতেছেন। গরু তো বহুজনা লালন পালন করে গাবতলীতে। হ্যাঁ, এই গরুটা এরকম সাইজের গরু আছে কারোর কাছে? না, এই সাইজের গরু আছে, কিন্তু এই গরুটাও চমৎকার একটা গরু। না, এই গাবতলীতে নাই, গাবতলীতে এই মুহূর্তে নাই। যাই হোক ভাই, আমি বলি কি, দাম দর আইসি দেখি শুনি লিয়াটাই আমি ভালো মনে করি। আমি না, দেখে শুনে তো আগে দেখবি, তারপরও আপনি কিরকম দাম চাচ্ছেন, তারপরে মানুষে দেখবো। গরুটা 10 লাখ দাম চাইতেছে। 10 লক্ষ? 10 লক্ষ। লাইভ ওয়েট কত? লাইভ ওয়েট 1 টন। 1 টন। 1 টন? আচ্ছা আচ্ছা, দর্শক তিনি বলছেন যে কিছু কম বেশি করা যাবে আর কি, যাতে দর্শক আসে, যদি বলে যায় কিছু কম। তো দাম দরও প্রায় হয়ে যাচ্ছে, কথা বলছেন, দাম দরও হয়ে যাচ্ছে। 700 পর্যন্ত দাম দর হয়েছে। 700 পর্যন্ত দাম দর আল্লাহর রহমতে হয়েছে। 700 পর্যন্ত দাম বলেছে? হ্যাঁ, দাম বলেছে। তাই, কিন্তু এটা আমার হিসাবে, বুঝছেন, হ্যাঁ, ওই 50 লাখ 60 লাখ যেগুলো গরু কাটার দাম চাই, ওর থেকে আমার মনে হয় যে কোনো অংশে কমা নাই। একটু মাথাটা বের করে তো দেখি, মাথাটা দেখাতে পারছেন আমরা? মাথা তো ধরেন যে আমাকে কিছু এখনো দেয়া নাই, আলগা। ও আচ্ছা, আলগা, কথা বলছেন। আচ্ছা, আলগা যখন কোরবানির সময় হবে, এখন জিনিস লাখাল মাখাল যখন দেবো না, মুখটা দেখেন না, প্রত্যেকটা জিনিস আলগা, মুখে কিছু দেয়া নেই, এত বড় গরু। আচ্ছা টিপু ভাই, আপনি বলছেন যে 7 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে, আপনি 10 লাখ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন যে 1 টন ওজনের একটি শাহিওয়াল জাতের ষাঁড় গরু। এটা অরিজিনাল দেশি গরু। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁতের? জি। আচ্ছা আচ্ছা, আমরা আরো রয়েছে, আমরা এই পাশাপাশি যে গরুগুলো রয়েছে, এখনো হবে, এই গরু এখনো হতেই হবে, এখনো লোজ আছে, আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখনো বহুত। আচ্ছা, খুব জাতের গরু তো। আচ্ছা, ঠিক আছে। এটা কি জাতের? এটা হলো নেপাল বলদা। নেপাল? নেপাল, হ্যাঁ, বলদা। এটা কয় জাতের? এটা পুরা। হ্যাঁ, পুরা যাচ্ছে? হ্যাঁ, পুরা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা দাম তার কিরকম? এটা আপনার 6 লাখ হলে বিক্রয় হবে। 6 লাখ? 6 লাখ।
তাই? জি। আচ্ছা, 6 লক্ষ টাকা দাম চাচ্ছে। এরপরে এই পাশেরটা, এটা অরিজিনাল পিওর দেশি গরু। এটা জি, অরিজিনাল পিওর দেশি। পিওর দেশি, একা পিওর খাঁটি, একবারে খাঁটি বাঙালি। খাঁটি বাঙালি। খাঁটি বাঙালি। এই দেখে থাক। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। এটা কত চান? এটা আপনার 350 হলে বেচা যাবে। 350? 350 হলে বর্তমান বেচা যাবে। আচ্ছা আচ্ছা। আর এটা? এটি বিক্রি হবে আপনার 4.5 লাখ হলে বর্তমান বেচা হবে। 4.5 লাখ? 4.5 লাখ। আচ্ছা, এটা কি জাতের এবং কয় দাঁত? এটা 2 দাঁত। হ্যাঁ। এটা অনেকজন হাসা কয়। হাসা? হাসা হাসা। আসলে এটা হাসা? হ্যাঁ, দেখেন তার না পা, চোখ, মুখ সবই সাদা। সবই সাদা? সাদা দেখুন, সাদা, আরো সাদা, ওয়ার থেকে বেশি সাদা। 4 দাঁতের হাসা। এটা চাচ্ছে 4.5 লাখ হলে বিক্রি হবে। 4.5 লাখ হলে বিক্রি করে। 7-8 লাখ টাকা। 4.5 লাখ হলে বেচা যাবে। আচ্ছা, এইটা? এটা 4.5 লাখ হলে বেচা যাবে বর্তমান। 4.5 লাখ? 4.5 লাখ। আচ্ছা, 4.5 লাখ টাকা। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি। এটা কষার কাছে বিক্রি হয় এইসব দামে। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের এটা? 2 দাঁত। 2 দাঁত? জি। আচ্ছা, 2 দাঁত। এটা শাহিওয়াল না দেশি? ওই সাইওয়াল এটা। শাহিওয়ালের। আচ্ছা আচ্ছা, এই দেখুন শাহিওয়ালের একটি 2 দাঁতের ষাঁড় গরু। আমরা পাশে একটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে বিগ বস। বিগ বস? বিগ বস। হ্যাঁ। এটা কত? এটা ভাই বেচছি। কত টাকা? এটা বেচছি আরো বহুত আগে, 1,80,000 বেচছি, মেলা আগে। আর মাহাজন থুই গেছে, খাওয়ান দাওয়ান সব খাওয়াইতাছি। আরো এই কোরবানিতে নেবে না, গত কোরবানিতে নেবে, জনগণকে দেখাবো যে কত বড় হয় বিগ বস। মানে পালন খরচ তিনি দিচ্ছে? উনি দিবে, আমি কইছে দেবো, গরিব মানুষ। আচ্ছা, যিনি কিনে রাখছেন মানে আপনি পাইলে দিচ্ছেন? পাইতাছি। আপনার পালনের পারিশ্রমিক সহ খরচ সহ তিনি দেবে? দিবে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এটা? এটা হরিণ। হরিণ? হরিণ। এটা কি মিন্দি দিয়েছেন না কালার এরকম? হরিণ হরিণ মেহেন্দি দিয়েছি। মেহেন্দি দিয়েছেন না? আরে বাবা, মেহেন্দি পরাইছেন? মেহেন্দি কত কি পরাবো নো, সময় আইতাছে। এটা কয় দাঁত? 2 দাঁত। এটা কত চান? এটা বর্তমান হ্যাঁ। মানে মিথ্যে কথা কই লাভ নাই। সেদিন একজনের কাছে 1.5 লক্ষ টাকা ঠিক দিয়েছে, হুম। উনিরা 40,000 দিয়েছে, 45 দিয়েছে, 47 দিয়েছে, তার বেশি নাই। 150 হলে বর্তমানে এখনো শুক্রবার পর্যন্ত হ্যাঁ। কোনো ব্যক্তি যদি নেয় 150 হলে বিক্রি হবে। শুক্রবারের পরে এটা 150 হলে আর বিক্রি হবে না। দর্শক, শুক্রবার পর্যন্ত 150, 1,50,000। শুক্রবার পরে হলে এই দাম ঠিক থাকবে না, যে কোনো মুহূর্তে দাম পরিবর্তন হবে শুক্রবার পরে। অবশ্যই যা আর এই নে দেখতে, এটা কি? এটা হচ্ছে ভুট্টি। ও, এটা বকনা? প্রেগনেন্ট। ও, প্রেগনেন্ট? জি। আরে বাবা, ভুট্টি প্রেগনেন্ট। প্রেগনেন্ট, বাচ্চা হবে। কয় মাসের? এই 6-7 মাসের, দেখেন না তলা মালা আমি দিছি। আচ্ছা, ঠিক আছে, ওইটা ভুট্টি বাচ্চা। ওয়ারি বাচ্চা এটা। এটা তো বিক্রি হবে। এটা কয় দাঁত? এটা কোনো দাঁতে নাই, মিথ্যা কথা কই লাভ নাই। দাঁতে নাই? আচ্ছা, থাক, দাঁতে নাই সেই গরু আমরা দেখাবো না। এইটা যাচ্ছে কোনটা এর মধ্যে? এটা এটা যাচ্ছে কালাটা। আচ্ছা আচ্ছা। কালারটা কি বকনা না ষাঁড়? ষাঁড়। ও, আচ্ছা, এটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। এটা কত? এটা কতদিন আগে কইছিলাম 45, এখন তো 45 এর দেওয়া যাবে না। তো দেওয়া যাবে না? না না, এখন ধরেন যে যেগুলা তো খাই সবই কিনা জিনিস। অবশ্যই কিনা জিনিস। সবই কিনা জিনিস, এখন একটু বাড়তি লাগবে, ইনশাল্লাহ আইসে দেখে শুনে নিতে আর পারবে। পাশে এই যে দেখতেছি, এটা বেচা, এডি আর ওই সাদাটা সব এক মালিকই লিখছে। এক মালিকই নিছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা কত বেচছেন এটা বলুন তো? এটা 80,000 বেচছে। 80,000 টাকা? জি, উনি নিজে 80,000 দিয়ে গেছে। এটা কি ভুট্টি জাতের? এটা কি যাচ্ছে যে কিনছে সেই একদম জানে। চাপা দেখা যাচ্ছে। অরিজিনাল দেশি গরু, এটা পিওর দেশি, এইটা ভুট্টি। এটা ভুট্টি? হ্যাঁ, এটা ভুট্টি, অরিজিনাল ভুট্টি। এই ধরো, এই অরিজিনাল আচ্ছা। ভুট্টি। এইটা কত বেচছেন? ওটা তো 80,000 শুনলাম। এটা বেচছিলাম হলো 65,000। 65? 65। দর্শক দেখুন, একটি 80,000 আর একটি 65,000। টিপু ভাই, জি, আমরা বলুন। আপনার গরুগুলো দেখলাম, দাম দেখালাম। জি, জি। দর্শকদের যারা কোরবানি গরু ক্রয় করতে চান, গাবতলী হাট থেকে এই মুহূর্তে টিপু ব্যাপারী একদম সম্পূর্ণ প্রস্তুত গাবতলীর হাটে। জি। আমরা কোরবানি আল্লাহকে সন্তুষ্টির লাভে গরুকে কোরবানি দেওয়া যায়, পশুকে কোরবানি দেওয়া সন্তুষ্টির জন্য। সেই কোরবানির গরু নিয়ে টিপু ব্যাপারী গাবতলীর হাটে সম্পূর্ণ প্রস্তুত। আমরা সেই প্রস্তুতি দর্শকদের জন্য তিনি কতখানি রেখেছেন, আমরা সেই বিষয়টি জানতে চাই। আমি বলতেছি ভাই, বুঝছে, দর্শক যেতে চাই, হ্যাঁ। যেতে দর্শক চাই, আমি সব পদের গরু বাছুর আমি রাখার চিন্তা ভাবনা এবার লিখছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ছাগল গরু এবার দুটোটাই রাখবো। গরুর পাশাপাশি ছাগলও কিছু রাখবো আমি। আচ্ছা আচ্ছা। একবারে অরিজিনাল দেশি, তারপরে আপনার সাইওয়াল জাত, মানে ছোট থেকে বড় পর্যন্ত
5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখের গরু পর্যন্ত এবার রাখার চিন্তা ভাবনা আছে। আর বাকি আল্লাহ পাকের ইচ্ছা, যেটা আল্লাহ হাইতে মানে বাঁচি রাখে, কাস্টমার যেন না ঠকি যায়। গো। এবার জনগণের লাগে ধামাকা অফার দেবো, বুঝছেন। হ্যাঁ। মানুষ 5,000 7,000 লাভ করে, এবার পিস প্রতি 2,000 লাভে গরু বেচবো। একটা জবান দিলাম 2,000 লাভে, যেন জনগণ যেন না ঠকে। জনগণ যেন রাস্তা দিলে যায়, কাঠ ঠেলে আছে, টিপু বাবা ঠেলে আছে, জনগণকে যেন সন্তুষ্ট থাকে। এই লাগে আমি এবার চিন্তা ভাবনা করছি, ছোট বড় যাই হোক, এবার 2,000 করে লাভ করবো, জনগণের ইনশাল্লাহ দিয়ে দেবো। জনগণ যেন খালি আমার লাগে একটু দোয়া করে। একটা ধামাকা অফার এবার এবছরের চিন্তা ভাবনা করছি। এখন আপনার চ্যানেলে কেউ যদি মানে দেয়, অর্ডার দেয়, আমি তো আবার ইংরাজি বুঝি না, বুঝছেন। যদি কোনো লোক যদি আপনার এখানে যদি মেসেজটা দিয়ে বলে না ব্যাপারে প্রোগ্রামটা ঠিক আছে, তাহলে আমি আশা করি আমি নিয়ে আসবো আর দিবই বাবু। তাহলে জনগণ না ঠকে দেয় রাস্তাতে বলে। গত বছরে দেখলেন না, এই গরু কাঠ টিপু ব্যাপারে, এই গরু কাঠ কোরবানির পরেও কিন্তু 1 সপ্তাহ গরু বেচছি, কিন্তু সবাই খালি লাইন দিয়ে কার টিপু ব্যাপারে, এই টিপু ব্যাপারে হাজির ঘর থেকে খুঁজতে খুঁজতে আইসে গরু লেগেছে টিপু ব্যাপারে ঢোকা কোনটা। এবারও আশা করতেছি যেন সেই ভাবো যেন মানুষ খুঁজতে খুঁজতে আইসে যেন আমার খুঁজিলাই, মানুষকে যেন আমার খোঁজা লাগে না জনগণের। আমি এই চিন্তা ভাবনা করি, ব্যানারও দিয়ে দিয়েছি, দেখছেন, খাসি অথবা গরু যেন আমার না খুঁজতে হয়, আইসে যেন সরাসরি যেন পাই যায়। চিন্তা ভাবনা করছি যে গরু সেল দেবো বেশি, এবার এই লেগে সাইনবোর্ড দিয়েছি যে জনগণ যেন খুঁজে আমার যেন খুঁজে হয়রানি না হয়। গরু ছাগল এই লেগে দিচ্ছি যে জনগণের কাছে গরু বেচবো আর সীমিত লাভে। এই চিন্তা ভাবনা করছি যে সীমিত লাভে যেন বেশি যেন আমি যেন একটার কাছে 5টা বেচতে পারি। তো 5টা বেচলে 10,000 টাকা, একটা বেশি 10,000 টাকা কামাই না করে 5টা বেচে সেল যেন আমার বেশি হয়। এই লেগে আমি এই কাজটা করছি। আর যদি জনগণ যদি চাই, তা আল্লাহর রহমতে একবারে জনগণের দোয়াই এবার চিন্তা ভাবনা করছে যে সীমিত 2,000 লাভে গরু বেচবো। জবান দিলাম, এবার দাম দর করবে না, আইসি বলে টিপু ব্যাপারে আমার একটা গরু দেন এই বাজেটের ভিতরে। আমি এই বাজেটের ভিতরে দেবো 2,000 থেকে 2,100 লাভও করবো না, এবার চ্যালেঞ্জ করে দিলাম এবার।